শীতকালে কড়াইশুঁটির কচুরি তো অনেক খেয়েছেন। এবার শীতে খেয়ে দেখুন পালং শাকের এই খাস্তা কচুরি। খেতে যেমন সুস্বাদু, বানানোও কিন্তু তেমনই সহজ। না খেলে ভীষণই মিস করবেন। নমস্কার, আমি মৌমিতা। আজ আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ পালং শাক দিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি করে দেখাবো। আজ বানাবো পালং শাকের খাস্তা কচুরি বা পালং পুরি। শীতকালে কড়াইশুঁটির কচুরি তো আমরা খেয়েই থাকি, কিন্তু একবার এই পালং শাকের খাস্তা কচুরি বানিয়ে খেয়ে দেখুন, স্বাদ মুখে লেগে থাকবে। শীতে এটা না খেলে কিন্তু ভীষণই মিস করবেন। তাই এবার শীতে বানিয়ে ফেলুন গরম গরম ফুলকো ফুলকো পালং শাকের খাস্তা কচুরি বা পালং পুরি। চলুন তাহলে বানিয়ে ফেলি পালং পুরি বা পালং শাকের খাস্তা কচুরি। তার জন্য এখানে নিয়েছি 1 আঁটি পালং শাক। এই পালং পুরিটা বানানোর জন্য আমি এখানে কচি পালং শাকের ব্যবহার করছি। প্রথমে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা একটু গরম হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পালং শাকগুলো। আজ আমি 1 আঁটি পালং শাক দিয়ে এই পালং পুরিটা বানাচ্ছি। পালং শাকগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে পালং শাকগুলো সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পর এবারে আমি ঢাকনাটা উঠিয়ে নেব। পালং শাকগুলো দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ করব না। এবার আমি পালং শাকগুলো জল ছেঁকে উঠিয়ে নেব। একটা ছিদ্রওয়ালা পাত্রে পালং শাকগুলো আমি জল ছেঁকে উঠিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা জল। ঠান্ডা জলটা দিয়ে পালং শাকগুলো আরেকটু ধুয়ে নিয়ে জলটা পুরো ঝরিয়ে নেব। পালং শাকটা দিয়ে জলটা ঝরিয়ে একটা পাত্রে উঠিয়ে নিলাম। এবার একটা মিক্সচার গ্রাইন্ডারের পট নিয়েছি। এই পটের মধ্যে জল ঝরানো পালং শাকগুলো দিয়ে দেব। পালং শাকটা দিয়ে এবারে ঢাকনা দিয়ে ঢেকে মিক্সিতে এটা খুব ভালো করে পেস্ট করে নেব। পালং শাকটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। দেখুন ঠিক এরকম মিহি করে পেস্ট করে নিয়েছি। এবারে একটা পাত্রে পালং শাকের পেস্টটা উঠিয়ে নিচ্ছি। পালং শাকটা দেখুন ঠিক এরকম মিহি করে পেস্ট করে নিয়েছি। এবারে এই পালং শাকের পেস্টটা রেখে দেব। এবারে আমি পালং শাকের কচুরি বা পুরির জন্য একটা ডো তৈরি করে নেব। তার জন্য একটা পাত্রে নিয়ে নিলাম ময়দা। এখানে আমি বড় কাপের 2 কাপ ময়দা নিয়েছি। এবারে এই ময়দার মধ্যে দিয়ে দেব 1/2 চামচ নুন। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা দেওয়ার ফলে কচুরিগুলো খেতে ভীষণ টেস্টি হবে। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা একটু বেশি পরিমাণে দেবেন, তাহলে ময়ামটা কিন্তু ভালোভাবে দেওয়া হবে। সব কিছু দিয়ে খুব ভালো করে এবারে ময়ামটা দিয়ে নেব। ময়ামটা আমি খুব ভালো করে দিয়ে নিয়েছি। দেখুন এরকম হাতের মুঠোয় নিয়ে আসলে মুঠো হয়ে যাচ্ছে, ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে না, তাহলেই বুঝবেন ময়ামটা ভালোভাবে দেওয়া হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে ভালো করে মেখে নেব। একবারে সব জল দেব না, অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। আর ময়ামটা কিন্তু ভালো করে দিয়ে নেবেন, তাহলে কিন্তু কচুরিগুলো খাস্তা হবে। যত ভালো ময়াম দেবেন কচুরিগুলো তত বেশি খাস্তা হবে। আমি অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। কচুরির জন্য ডোটা আমার তৈরি হয়ে গেছে। এই ডোটা তৈরি করতে এখানে আমি 1 কাপ জলের ব্যবহার করেছি। খুব ভালো করে এটা মেখে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিট এটা রেখে দেব। ততক্ষণে পালং শাকের কচুরির জন্য একটা পুর তৈরি করে নেব। তার জন্য গ্যাসটা অন করে একটা কড়াইতে দিয়ে দিলাম অল্প পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ জোয়ান। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হিং।
এবার দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করা রসুন কুচি। সব কিছু দিয়ে একটু নেড়েচেড়ে নেব। এখানে জোয়ান আর হিংটা দেওয়ার ফলে কচুরিটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগবে। একটু ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম 1 চামচ কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম 1 চামচ গ্রেট করা আদা কুচি। আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি। সব কিছু দিয়ে একটু নেড়েচেড়ে হালকা করে একটু ভেজে নেব। হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে বাটা আর 1/2 চামচ ধনে বাটা। আপনারা চাইলে এখানে গুঁড়ো মশলারও ব্যবহার করতে পারেন। মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে আবারও এটা একটু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সেই পালং শাকের পেস্টটা দিয়ে দিচ্ছি। পালং শাকের পেস্টটা দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেব। প্রথমে কষানো মশলার সাথে পালং শাকের পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে ঘন ঘন নাড়তে নাড়তে পেস্টটাকে শুকনো করে নেব। কিছুক্ষণ পর দেখুন নাড়তে নাড়তে পেস্টটা কিন্তু অনেকটাই শুকনো শুকনো হয়ে এসেছে, কিন্তু পুরো শুকনো হয়নি। এর মধ্যে এখনও কিছু জলজলে ভাব রয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই চিনিটা দেওয়ার ফলে পুরটা কিন্তু আরও বেশি টেস্টি লাগবে। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এই পেস্টটাকে একদম শুকনো করে নেব। এবার দেখুন পালং শাকের পেস্টটা একদম শুকনো করে নিয়েছি। এর মধ্যে আর জলজলে বা রসরসে ভাব নেই। ঠিক এরকম শুকনো করে পেস্টটা তৈরি করে নিতে হবে। পালং শাকের কচুরির জন্য আমার পুরটা তৈরি। এবার একটা পাত্রে আমি পুরটা উঠিয়ে নিলাম। দেখুন ঠিক এরকমভাবে পুরটা তৈরি করে নিতে হবে। এদিকে 30 মিনিট হয়ে গেছে। কচুরির জন্য ডোটা কিন্তু পারফেক্টভাবে সেট হয়ে গেছে। দেখুন কতটা সফট হয়েছে। এবার আবারও একটু হাতের সাহায্যে মেখে নেব। মেখে নিয়ে এবার এই ডো থেকে লেচিগুলো কেটে নিচ্ছি। পালং শাকের কচুরির জন্য আমি দেখুন একই মাপ করে লেচিগুলো কেটে নিয়েছি, আর একটু বড় সাইজ করে লেচিগুলো কেটে নিয়েছি। এবারে হাতের সাহায্যে চাপ দিয়ে দিয়ে মাঝখানটা একটু গর্ত করে নিচ্ছি, তাহলে পুরটা দিতে সুবিধা হবে। মাঝখানটা গর্ত করে নিয়েছি। এবারে যে পুরটা তৈরি করে নিয়েছিলাম সেখান থেকে অল্প অল্প পুর নিয়ে আমি গোলাকার দিয়ে নিচ্ছি, তাহলে পুরটা দিতে সুবিধা হবে। পুরটা দেখুন এরকম গোল করে নিয়েছি। এবারে যেখানে গর্ত করে রেখেছিলাম লেচিটা, সেখানে আমি পুরটা দিয়ে দেখুন ঠিক এরকম করে মুখটা আটকে দেব। এরকম করে মুখটা আটকে দেবেন, তাহলে দেখবেন বেলার সময় আর ভাজার সময় পুর কিন্তু একটুও বাইরে বেরোবে না। ভালো করে মুখটা আটকে দিয়ে আবারও একটু গোল পাকিয়ে নিলাম। একটা পুর আমি ভরে নিয়েছি। একইভাবে আমি সমস্ত পুরগুলো লেচির মধ্যে ভরে নেব। পুরটা দেওয়ার পর দেখুন আবারও দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে মুখটা আটকে দেবেন, তাহলে একটুও পুর বেলার সময় বা ভাজার সময় বাইরে বেরিয়ে আসবে না। ঠিক এইভাবে নিয়ে তারপর আবারও একটু গোল পাকিয়ে নেবেন। ব্যাস একইভাবে আমি সমস্ত পুরগুলো ভরে নিলাম। এবার আমি একটা একটা করে বেলে নেব। অবশ্যই তেল দিয়ে বেলবেন, তেল ছাড়া বেললে কিন্তু পুরটা বাইরে বেরিয়ে যেতে পারে। দেখুন আমি বেলে দেখিয়ে দিচ্ছি, একটুও পুর বাইরে বেরোবে না।
বেলার সময় দেখুন একটুও পুর কিন্তু বাইরে বেরিয়ে আসেনি। এটা আমার বেলা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। একইভাবে আমি সমস্ত লেচিগুলো বেলে নিচ্ছি। দেখুন একটুও পুর কিন্তু বাইরে বেরিয়ে আসেনি লেচিগুলো থেকে। একইভাবে আমি সমস্ত লেচিগুলো বেলে নিয়েছি। এবার এগুলো ভাজার জন্য একদম পারফেক্টভাবে তৈরি। পালং শাকের কচুরিগুলো ভাজার জন্য গ্যাসটা অন করে একটা কড়াইতে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার গ্যাসের আঁচ মিডিয়াম করে দিয়ে কচুরিগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। দেখুন কচুরিটা কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে, আর একটুও পুর কিন্তু বাইরে বেরিয়ে আসেনি। বেলার সময়ও বাইরে বেরিয়ে আসেনি, আর ভাজার সময়ও আপনারা দেখতে পাচ্ছেন একটুও পুর কিন্তু বাইরে বেরিয়ে আসেনি, আর কি সুন্দর ফুলে উঠেছে। কচুরিটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তেল ছেঁকে একটা পাত্রে উঠিয়ে নেব। একটা পাত্রে উঠিয়ে নিলাম। দেখুন কতটা সুন্দরভাবে পালং শাকের কচুরিটা তৈরি হয়েছে। একইভাবে আমি সমস্ত পালং শাকের কচুরি বা পালং পুরিগুলো ভেজে নিচ্ছি। পুরটা আমি যেইভাবে ভরেছি তারপর মুখটা যেভাবে আটকে দিলাম সেইভাবে আপনারাও তৈরি করে দেখবেন, একটুও পুর বেলার সময়ও বেরিয়ে আসবে না আর ভাজার সময়ও বেরিয়ে আসবে না। এই কচুরিটাও আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখুন কি সুন্দর ফুলে উঠেছে আর একটুও পুর বাইরে বেরিয়ে আসেনি। এবার আমি তেল ছেঁকে উঠিয়ে নেব। আমার সমস্ত পালং শাকের কচুরি বা পালং পুরিগুলো তৈরি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে, আর প্রতিটা কচুরি খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, আর একটুও পুর কিন্তু বাইরে বেরিয়ে আসেনি। এবার একটা পাত্রে সুন্দরভাবে সাজিয়ে নিলাম পালং শাকের কচুরি বা পালং পুরি। দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে, আর ভীষণই খাস্তা হয়েছে এই পালং শাকের কচুরিগুলো। এখন শীতকাল, আর বাজারে কিন্তু এখন প্রচুর কচি কচি পালং শাক পাওয়া যাচ্ছে। শীতকালে কড়াইশুঁটির কচুরি তো আমরা খেয়েই থাকি। একবার এইভাবে পালং শাকের কচুরি বানিয়ে খেয়ে দেখুন, স্বাদ মুখে লেগে থাকবে, আর এটা বানিয়ে না খেলে ভীষণই কিন্তু মিস করবেন। আজকের এই পালং শাকের খাস্তা কচুরি বা পালং পুরির রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।